প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2024 সালের আরাফার রোজা কত তারিখে, কি বারে এবং কতটি রাখতে হবে, সাহরি কি বার রাত্রে খেতে হবে, ইংরেজি কত তারিখে এবং এই আরাফার রোজার নিয়তটা কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা যদি জানতে চান অবশ্যই আপনারা এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে। আপনি ভাগ্যবান হয়ে যাবেন এই আরাফার রোজাটা রাখতে পারলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার একটি রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে তাহলে 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, জাহান্নাম তার থেকে দূর হয়ে চলে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, জিলহজ মাসের মধ্যে অবশ্যই আরাফার রোজা হইলেও রাখতে চেষ্টা করবেন। ইনশাআল্লাহ জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহ খুশি হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2024 সালের আরাফার রোজা জিলহজ মাসের কত তারিখে, কি বারে, সাহারি কয় তারিখে খাবেন এবং এই আরাফার রোজাটার নিয়তটা কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা যদি জানতে চান ভিডিওটা দেখতে থাকুন, সব বলে দেব আমি ইনশাআল্লাহ। জিলহজ মাস কিন্তু গুরুত্বপূর্ণ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসকে অনেক বেশি নেকামল করেছেন এবং সম্মান দিয়েছেন। জিলহজ মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন মর্যাদাপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন, হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এই 4টি মাসের মধ্যে 1 নাম্বার মাস হলো জিলহজ মাস। সকলে বলি সুবহানাল্লাহ। সম্পূর্ণ 12 মাসের মধ্যে মাসের দিক দিয়ে যেমন সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস, এবং 12 মাসের মধ্যে দিনের দিক দিয়ে, সারা বৎসরের দিনের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সকলে বলি সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন এর ইবাদত করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য কোন দিনের ইবাদত এর মতো প্রিয় হয় না। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলেও কি এর মতো হবে না? আল্লাহর রাসূল বললেন, না না, জিহাদও এর তুলনায় সমান হবে না। তবে আল্লাহর রাসূল বলেছেন, সে ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি টাকা পয়সা ধন সম্পদ সকলকে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো এবং শত্রুদের বিপক্ষে ঝাঁপিয়ে পড়লো এবং শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে করতে তার সব কিছু বিলীন হয়ে গেল, শেষ হয়ে গেল, সে শহীদ হয়ে গেল, তার কথা ভিন্ন। এভাবে সাধারণত জিহাদ থেকে উত্তম জিলহজ মাসের প্রথম 10 দিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহর নবী বলেছেন, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতে হয়। আল্লাহর রাসূল রোজা রেখেছেন এবং নবীজি বলেছেন, জিলহজ মাসের প্রথম 9 দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন রোজা রাখলে জিলহজ মাসের মধ্যে 1 বছরের গুনাহকে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখে দিবে। শুধু তাই নয়, 2 দিন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন 2 বছর রোজা রাখলে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব লিখে দিবে। আপনি 9টি রোজা রাখতে পারলে বহুত সওয়াব। এখন বলতে পারেন, হুজুর, আমরা যদি 9টি রোজা রাখতে না পারি তাহলে 1টা 2টা 3টা রোজা রাখা যাবে কিনা? অবশ্যই রাখা যাবে, কোনো সমস্যা নেই। আপনি 1টি রোজা যদি রাখতে চান, আরাফার রোজাটা রাখবেন, তাহলে আল্লাহর নবী বলেছেন 2 বছরের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। পিছনের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের গুনাহ আপনার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের
যে রাত্রিগুলো আছে, এই 10 রাতের অনেক ফজিলত আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন, আল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ কসম 10 রাত্রির। সকলে বলে সুবহানাল্লাহ। তাই এই রাত্রিরও অনেক দাম। নবীজি বলেছেন, এক রাত্রি যে ব্যক্তি আবাদত করবে সে যেন শবে কদরের রাত্রি আবাদত করলো জাগ্রত থেকে। সকলে বলি সুবহানাল্লাহ। এত 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 সওয়াব, সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি একটি রোজা রাখতে চান পারবেন কিনা? অবশ্যই 2টি পারবেন, 3টি পারবেন, 4টি পারবেন। 9টি রোজা আল্লাহর নবীজি রাখতেন। আল্লাহর নবী কখনো ছাড়েন নাই এই 9টি রোজা জিলহজ মাসের। হ্যাঁ, তাহলে যদি আপনি 9টি নাও রাখতে পারেন অথবা রাখতে পারেন, আপনি একটি রোজা অবশ্যই রাখবেন। যারা 9টি রাখেন তাদের তো হয়ে যাবে, আর এটা হিসাব করে বের করতে হবে না, এইভাবেই হয়ে যাবে রাখা। এবং যারা রোজা রাখতে না পারেন অবশ্যই একদিন রোজা রাখবেন। আরাফার দিন, হজের দিন। নবীজি বলেছেন তোমরা সেই দিন 9 জিলহজে রোজা রাখবে। কয় জিলহজ? 9 জিলহজ রোজা রাখবে। কিসের রোজা? এটা আরাফার রোজা। আমি বলে দেব 2024 সালের আরাফার রোজা কত তারিখে, কি বারে, সেহরি কি বারে খেতে হবে এবং নিয়তটা কিভাবে করতে হবে, সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি বলে দেব আপনাদেরকে। সুন্দর করে শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2টা ফেকরা কিন্তু এখানে আছে। অনেক মানুষ বলে থাকে আরাফার রোজা সৌদি আরব যেদিন আরাফা মানে হজের দিন, ওই দিন রোজা রাখতে হবে। সৌদি আরব যখন 9 জিলহজ হজের দিন, আমাদের বাংলাদেশে তখন 8 জিলহজ। এখন কি সৌদি আরবের সঙ্গে মিল রেখে 9 জিলহজের রোজা রাখবেন আরাফার রোজা হজের দিন, মানে নাকি বাংলাদেশে পরের দিন, হজের পরের দিন আমাদের এখানে 9 তারিখ, সৌদি আরব সেদিন 10 তারিখ। এখন কোনটা রাখবেন? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ফেকরাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 দল আলেম ওলামা আছেন। একদল বলছেন আরাফার দিনে রোজা রাখতে হবে, আরাফার রোজা নবীজি বলছে এটা। কিছু আলেম ওলামা এবং একদল আলেম ওলামা বলেছেন এটা। আর বেশি সংখ্যক আলেম ওলামারা বলেছেন যে না, যে যেই জায়গায় থাকবে বিশ্বের, যার যেখানে জিলহজ মাসের 9 তারিখ, সে জিলহজ মাসের 9 তারিখেই আরাফার রোজাটা রাখতে হবে। নবীজি ওয়াদা করে বলেছেন তোমরা জিলহজ মাসের 9 তারিখে রোজাটা রাখবে। কয় তারিখের? জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজা। আমাদের বাংলাদেশে যেদিন জিলহজ মাসের 9 তারিখ হবে, সেই জিলহজ মাসের 9 তারিখে আমাদের আরাফার রোজা রাখতে হবে। বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন, এটাই হচ্ছে বেশিরভাগ আলেম ওলামাদের মত। বাংলাদেশ নবীজি বলছেন জিলহজ মাসের 9 তারিখের রোজা আরাফার রোজা, এটাই হয়ে যাবে। এখন যদি সৌদি আরবের সঙ্গে আপনি 9 তারিখ মিল রেখে রোজা রাখেন আরাফার রোজা, তাহলে কি আপনি একদিন আগে সৌদি আরবের সঙ্গে ঈদ করবেন? না, আপনি বাংলাদেশের সিস্টেমে ঈদ করতে হবে। পশু জবাই করতে হবে, গরু জবাই করতে হবে। তাহলে বাংলাদেশ, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, ওই হিসাবে আপনি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখলে আরাফার রোজার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন যদি আপনাদের মনের মধ্যে খটকা থাকে যে সৌদি আরবের টাও রাখবো, বাংলাদেশেরটাও রাখবো, রাখতে পারেন 2টা রোজা। জিলহজ মাসের 8 তারিখ 9 তারিখ 2টা রোজা রাখতে পারেন। ঠিক আছে, তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি বলবো যদি একটি রোজা রাখতে চান জিলহজ মাসের 9 তারিখ রাখবেন। নবী তো বলেন নাই সৌদি আরব যেদিন হজ হবে সেদিন রোজা রাখবা। নবীজি বলছেন 9 জিলহজের রোজা রাখবা, 9 জিলহজ। ঠিক আছে, তাহলে 9 জিলহজ হচ্ছে ঈদের আগের দিন। ঈদের কোন দিন? আগের দিন। তো আমি এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দেব 2024 সালে আরাফার রোজা কত তারিখে কি বারে এবং সেহরি কি বারে খাবেন, কত তারিখে খাবেন এবং আপনারা নিয়তরা কিভাবে করবেন রোজার। ঠিক আছে, শুনুন মনোযোগ সহকারে। 2024 সালে আরাফার রোজা হচ্ছে 16ই জুন, জুন মাসের 16 তারিখে, ঈদের আগের দিন আর কি। 17 তারিখে ঈদ না, ঈদ একদিন আগে। 16ই জুন হচ্ছে রোজ রবিবার, রবিবারই হচ্ছে রোজা আরাফার রোজা, 9 জিলহজের রোজা। আপনারা 2024 সালের 16ই জুন রোজ রবিবার রোজা রাখবেন আরাফার রোজা। সোমবারে কিন্তু ঈদুল আজহা, কোরবানির ঈদ।
ঠিক আছে, তাহলে আপনারা রোজা রাখবেন কোন দিন? 16ই জুন, রোজ রবিবার। তাহলে সেহরি খাবেন কি বারে? 15ই জুন শনিবার রাত্রে। 15ই জুন শনিবার রাত্রে সেহরি খেয়ে 16ই জুন রোজ রবিবার সারাদিন রোজা রাখবেন, 9 জিলহজের রোজা। তাহলেই আপনাদের 9 জিলহজ আরাফার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 বছরের আপনি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। আর যদি 2টা রোজা রাখতে চান তাহলে সওয়াব বেশি হবে। ঠিক আছে, তাহলে আপনারা 15ই জুন এবং 16ই জুন রাখবেন রোজা। 15ই জুন 16ই জুন, তাহলে সৌদি আরবেরটা হয়ে গেল, বাংলাদেশেরটাও হয়ে গেল। তাহলে আপনি 2টা রোজা যদি রাখতে চান, শুক্রবার রাত্রে ভাত খাইবেন। 15ই জুন শুক্রবার রাত্রে ভাত খাইবেন। ভাত খাইয়া আপনারা শনিবারে একটা রোজা রাখবেন। শনিবারে কয়টা রোজা? একটা রোজা। তারপর রবিবারে একটা রোজা রাখবেন। 2টা রোজা হয়ে গেলে সোমবারে তো ঈদ। ঠিক আছে, তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে 2024 সালের যদি আপনারা আরাফার একটি রোজা রাখতে চান 9 জিলহজ, ঈদের আগের দিন আর কি। আর এটা হচ্ছে 16ই জুন রোজ রবিবার একটা রোজা রাখবেন। শনিবারে রাত্রে সেহরি খেয়ে রবিবার একটা রোজা রাখবেন। 2টা যদি রাখতে চান শনিবার এবং রবিবার 2টা রাখবেন। শুক্রবার ভোর রাত্রে সেহরি খাবেন। এখানে আরেকটি মাসআলা আছে, আপনি যদি রোজা রাখতে চান, ভোর রাত্রে উঠতে না পারেন, সেহরি না খেলেও কিন্তু রোজা হয়, কোনো সমস্যা নেই। আপনি নিয়ত করে ফেলবেন ঘুম থেকে উঠে, যখনই ঘুম থেকে ওঠেন নিয়ত করে ফেলবেন যে আমি আগামীকালকে ইনশাআল্লাহ আরাফার রোজাটা রাখবো, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনারা প্রশ্ন আমাকে বলতে পারেন যে হুজুর, আমার তো রমজানের ভাঙতি রোজা আছে, ভাঙতি রোজা না রেখে আমরা কি আরাফার রোজা রাখতে পারবো কিনা, নফল রোজা? অবশ্যই আপনি ভাঙতি রোজা যে কোনো সময় আপনি সুযোগ পেলে রেখে দিবেন, তবে আরাফা রোজা কিন্তু এখন না রাখলে আর রাখতে পারবেন না, আবার 1 বছর পরে। এই জন্যে আপনারা আরাফার রোজা, জিলহজ মাসের রোজা অবশ্যই রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে একটি রোজা যদি রাখতে চান তাহলে 16ই জুন রোজ রবিবার সারাদিন রোজা রাখবেন। ঠিক আছে, 2টি রোজা রাখলে 15ই জুন 16ই জুন শনিবার এবং রবিবার 2 দিন রোজা রাখবেন। শনিবার এবং রবিবার সারাদিন রোজা রাখবেন, শুক্রবার ভোররাত্রে সেহরি খেয়ে। ঠিক আছে, তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এই রোজার নিয়তটা কিভাবে করতে হয়? আরবি না বাংলাতে অতি সহজে নিয়তটা করবেন। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার রোজা রাখব, তাহলেই চলবে। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের আরাফার রোজা রাখবো, হয়ে গেল। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের আরাফার রোজা রাখবো, হয়ে গেলে নিয়তটা করলে ইনশাআল্লাহ। তাহলে একটি রোজা রাখতে কখনো ভুলবেন না। অনেক 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 সব আলেম ওলামারা একটি রোজা কমপক্ষে রাখে, অন্যগুলো যদি নাও পারে একটা রোজা রাখতে কখনো ভুল করেন না। আর সেটা হচ্ছে আরাফার রোজা, সেটা হচ্ছে 9 জিলহজের রোজা, অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। আর যেই মহিলা মা বোনেরা জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে যতটাই রোজা রাখতেছেন রাখবেন, সওয়াব হবে ইনশাআল্লাহ। না রাখলে কোনো গুনাহ নেই, এগুলো হচ্ছে নফল ইবাদত, আপনার ভবিষ্যৎ, আপনার নিজের জন্য এগুলো। ঠিক আছে, তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2024 সালের ঈদুল আজহা হচ্ছে 17ই জুন, জুন মাসের 17 তারিখ, রোজ সোমবার, সোমবারে ঈদুল আজহা। ঠিক আছে, ঈদের আগের দিন রাখবেন রোজাটা, আর কি রবিবারে রাখবেন। সোমবারে ঈদ না, রবিবারে রোজাটা রাখবেন। এই 9 জিলহজের রোজাটা 2টা রাখলে শনিবার রবিবার। হ্যাঁ, ওকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এই জিলহজ মাসের আরাফা রোজাটা রাখার তৌফিক দান করুক, এবং সকলের পরিবার সংসারের মধ্যে আল্লাহ বরকত দেখ, রহমত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দেবেন।
এবং যারা যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, ও আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছে, উঠিয়ে বললাম তোমার বান্দা বান্দীরা যারা ভিডিওকে সাপোর্ট করেছে, লাইক দিয়েছে, কমেন্টস করেছে, আল্লাহ তাদেরকেও তুমি মক্কা মদিনায় নাও, মনের নেক আশা পূরণ করে দাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি এই ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন ডান দিক দিয়ে লেখা আছে সরল পথে, এই সরল পথে ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করবেন। তারপর একটা বেল দেখবেন, বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, তারপর নোটিফিকেশন অল করে দিবেন, তাহলে বেলটা বেজে যাবে, যখনই ভিডিও আমরা আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।